এটা আমার কাছে খুবই উৎসবব্যঞ্জক মনে হয় যে আমরা আল্লাহ পাকের নির্দেশ, মসজিদ ভিত্তিক কাজ করার জন্য আল্লাহ পাকের নির্দেশ। যদিও আমাদের আলেম এখানে নাই, তবু নুরুল ভাই আছেন, উনি বেশি এইসব স্টাডি করেন। তারপর যারা যারা আছেন তারাও স্টাডি করেন। মসজিদ ভিত্তিক কাজ করার জন্যে ব্যবস্থা করে দিচ্ছেন এবং আল্লাহ পাকই এর যে গুরুত্ব, এর যে মর্যাদা, এর যে বর্তমান সমাজে ইহা খুব জরুরি, আমি মনে করি এইটাও আল্লাহ পাক আমাকে দিয়েছে। না হলে আমি আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি মসজিদ ভিত্তিক গুরুত্ব সম্পর্কে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আয়াত হলো সূরা বাকারা 125 নম্বর আয়াত। 125 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন যে মসজিদকে তোমাদের মিলনের জায়গা বানাইছি। নিজে আল্লাহ পাক নিজে বলতেছেন মিলনের এবং নিরাপত্তার জায়গা মসজিদকে আমি বানাইছি, আল্লাহ পাক নিজে বলতেছে। আর এই আয়াতে আরো যেটা বলা হচ্ছে যে মসজিদকে পরিষ্কার রাখতে দুইজন নবীকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, দুইজন নবীকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন ওই করার জন্য, মসজিদকে পরিষ্কার রাখার জন্য। বলছে রুকুকারী অর্থাৎ নামাজ যারা পড়বে তাদের জন্য, ইতিকাফ যারা করবে তাদের জন্য, এবং তাওয়াফ যারা করবে তাদের জন্য মসজিদকে পবিত্র দুইজন নবীকে নির্দেশ দিচ্ছেন। এখন কত বড় গুরুত্বপূর্ণ কথা আল্লাহ পাক নিজে আমাদেরকে জানাচ্ছেন। কিন্তু আমি যদি আমরা জিজ্ঞাসা করি যে এই বক্তব্যটা কি আমরা এখন সমাজে দেখতে পাই, মনে হয় না। কি বলেন আপনারা? এই কথা থেকে মসজিদের গুরুত্ব সম্পর্কে আমাদেরকে সচেতন করা হচ্ছে? মনে হয় না। এবং আল্লাহ পাকের এই নির্দেশ অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে শুধু খালি এই দিনই দাওয়াতের কাজই করেন নাই, সমস্ত কাজ করছেন। এবং আশ্চর্যের বিষয়, মসজিদে উনি ওই ইহুদি হোক খ্রিস্টান হোক তাদেরকে দাওয়াত দিয়েছেন, তাদেরকে মসজিদে খাওয়াইছেন। এক ইহুদি আপনার মসজিদে খাওয়ার পরে খুব বেশি খাইছে, নিয়ত খারাপ ছিল, খুব বেশি খাইছে, রাত্রে পেট খারাপ হয়ে গেছে, মসজিদ অপবিত্র করে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই ইহুদের পাখানা পরিষ্কার করছেন। সাহাবীরা বলছেন যে আমরা না, এটা আমার মেহমান ছিল। উনিও কত গুরুত্ব দিচ্ছেন মসজিদকে, বলে আমার মেহমান ছিল, আমি পরিষ্কার করব। ওই ইহুদি করছে গিয়ে তরোয়ালটা রেখে চলে গেছিল। পরে এসে দেখে আল্লাহ রসুল ওই মসজিদ পরিষ্কার করতেছে নিজে। এইটা দেখে উনি সাথে সাথে ইসলাম কবুল করছে। এইভাবে তো কাজের মাধ্যমে ইসলামের প্রচার হয়েছে। কিন্তু আমাদের আজ কাজ কোথায়? বড় বড় বক্তৃতার গুরুত্ব আছে, মাসে বছরে একবার মানুষকে উদ্বুদ্ধ করা, এটা যথেষ্ট গুরুত্ব রাখে, তবলিগের কাজ যথেষ্ট গুরুত্ব রাখে। কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে মসজিদ ভিত্তিক কাজ এটা তো বলতে গেলে নাই বলে চলে। এবং নাই বললেই কিন্তু আজকে মুসলমানের অবস্থা। না, আল্লাহ যেখানে বলছেন যে যারা নাকি ইসলামের উপরে আছে তাদেরকে তো খেলাফত দেওয়ার কথা আল্লাহ নিজে বলছেন। আজকে সেই খেলাফতদাররা কোথায়? সেই আলেমরা কোথায়? আজকে কেন আজকে পিছনে? এটা রিসার্চ করলে আমি বলবো, এটা আমার ক্ষুদ্র মুখে বলা, যদিও ঠিক হচ্ছে কিনা আপনার মাফ করে দেন। এই মসজিদ থেকে আমরা দূরে সরছি বলে আজকে এই অবস্থা হচ্ছে আমাদের। এই মসজিদের কাজটা কিন্তু আপনারা করতে যাচ্ছেন, এবং আল্লাহ খাস মেহেরবানি এই মসজিদ সুষ্ঠুভাবে করার জন্য আল্লাহ পাক এই জায়গা যে আমরা পাইছি, এইটাও আল্লাহ খাস মেহেরবানি। ওই নাইম কি আসবে না? ফোন ছিলাম, বলো যে আসবে, তাহলে তুমি নিয়ে আসলো না কেন? নাইমের খুঁজে এই জন্যে, নাইমরে খোঁজার আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো নাইমের বাবা। মসজিদ সমাজের অনেকেই, তার ভিতরে আমি রেজুলেশন উল্লেখ করছি, কিন্তু নাইমের বাবা এই জায়গা নেওয়ার ব্যাপারে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছে। উনি আমাকে বলছেন জায়গা দেখাই যে আমার পছন্দ হয়। আমি কোনো পছন্দ মানে, তাহলে আমি যতক্ষণ না বলবো এতক্ষণ পর্যন্ত আপনি থামবেন না। ডাব করেন, দৌড়াদৌড়ি করেন, করতে 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 আমরা এটা পাইলাম। এটার জন্য ওই কি বলে কিবরিয়া সাহেব নিজে মাইর খাইছে। এখানে ওই দরবারি বলে এক দুষ্ট ছিল,
এই দুষ্ট ওই গৃহায়নে যায় গিয়ে আলাপ টালাপ করতেছে, তার মাথায় লাঠি রক্ত বের করে বসে। ওই কিবরিয়ার ছেলেকে আমি এখন ডাকতে চাই, তার দুই ছেলেকে আমি বলছিলাম ওদের সময় আসতে, কিন্তু দুর্ভাগ্য কেউ খুব আসতেছে না। হ্যাঁ হ্যাঁ, নাইম সাহেব আছে এবং ইয়াকে বলছি, কি বলে, নাইমকেও বলছি যে তুমিও যদি আসো তোমাকে আমরা কমিটি নিয়ে নিব, কেন তোমাদের দরকার আছে। কেন নাইম যাই হোক সেটা এখানে আসে থাকবে, আর নাসিম সাহেব কিন্তু অনেক ব্যাপারে খুব অভিজ্ঞ, বিশেষ করে অ্যাকাউন্টসের ব্যাপারে খুব অভিজ্ঞ, সেই জন্য ওনাকে চাচ্ছিলাম যে ওনাকে দরকার। তো আমি যেটা বলতেছিলাম যে আল্লাহ পাক মেহরবানি করে কিন্তু এই জায়গাটা দিছে, এই জায়গাটা যে কত মূল্যবান, কত যে গুরুত্বপূর্ণ, এইটা আমরা বিগত দিনে কিন্তু টের পাইছি। যখনই আমরা বলছি যে আমাদের জায়গা আছে, আমাদেরকে প্রকল্প দাও, আমি আগেও বলছি এখনো বলি, এই ইউএনডিপির মতো প্রতিষ্ঠান আমাদের ৬২ লক্ষ টাকা দিয়েছিল ৮০-এর দশকে, এবং ডব্লিউএসও থেকে আমরা টাকা পেয়েছি, ইউনিসেফ থেকে টাকা পাইছি, এবং দেশ বিদেশে কিন্তু বহু টাকা পেয়েছি। মানে এইটা ছিল আমাদের একটা বড় পাওনা। এটার উপর ভিত্তি করে আমরা মসজিদ সমাজকে অনেক দূর অ্যাডভান্স করছিলাম। ওই যে আপনারা রেজুলেশন দেখলেন, গভর্নমেন্ট থেকে আমরা বর্ণ পরিচয় ২২ লক্ষ টাকা অর্ডার পাইলাম, সেই ২২ লক্ষ টাকা ওই কি বলে ২২ লক্ষ কপি, সেই ২২ লক্ষ কপি গভর্নমেন্টের কাছে বিক্রি করে তৎকালীন সময় মতো 10 টাকা 10.5 লক্ষ টাকা আমরা পেয়েছিলাম। তা দিয়ে এই জমির খাজনা দেওয়া, এই জমির কিস্তি দেওয়া, এই যে এখানে একটা বিরাট ঘর ছিল, এগুলো তো ব্যাংকের যুগে সব তারা নিয়ে গেছে। হ্যাঁ, ৩০০ ছিল বিরাট ঘর। তারপরে ওইদিকে পুরাটাতে আমাদের ঘর ছিল, আপনার কি বলে ইমাম সাহেবরা থাকতো, ইয়েটে করতো, তো প্রেসা ছিল একটা, মানে অনেক কিছু আমরা করা শুরু করছিলাম। তো আল্লাহর খাস মেহরবানিতে আমাদের একজন সদস্য ওই জনাব কি বলে সাজ্জাদ হোসেন ভুইয়া, যাকে আমরা গত মিটিংয়ে এনেছি, তারই বেশি উৎসাহে কিন্তু আমরা এখন এখানে পুরোনায় আবার কাজ করা শুরু করছি। এইভাবে যেটা আমি আমারও যেটা বলতে চাচ্ছিলাম, এখন মেহরবানি করে আপনারা যোগ্য লোক, যেমন রেজুলেশন আছে, যোগ্য লোক আমাদের খুব দরকার, প্রশাসনিক লোক দরকার, তারপরে প্ল্যানিংয়ের লোক দরকার, অ্যাকাউন্টসের লোক দরকার, প্রজেক্টের লোক দরকার। এই লোকগুলো আপনারা ধীরস্থিরে আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করেন। আর অফিসের লোকগুলো বহু লোক আছে আপনার যারা নাকি হয়তো ইয়ে করে নাই, উচ্চশিক্ষিত ছেলেপেলে আছে, ট্রেনিং প্রাপ্ত আছে, তারা এই টেলিফোনে ধরো, বড় মিটিং আছে, তো অনেকে আছে এরকম, কিন্তু একদিন হয়তো আমরা ডাকতে পারিনি বিভিন্ন কারণে। এখন ওইসব ছেলেগুলো আপনার আসতে বলতে পারে। অ্যাকাউন্টসের একটা ছেলেকে আমরা পেয়েছি, আশা করি ভালো করবে। আরও দরকার, আমরা খুব দ্রুত গতিতে বাকি প্রজেক্টগুলা খুব দ্রুত গতিতে ইনশাল্লাহ আমরা শুরু করব। এই শুরু করে আমাদের স্কোপ আছে, আমরা অলরেডি ওই মানে কি বলবো লেখালেখি করে আমরা কিন্তু ওরা এই মসজিদ সমাজের শত্রুতা আমাদের আসতে দেয় না, কিন্তু আমরা কিন্তু বসে থাকি। আমরা বিভিন্ন জায়গায় অফিস করে, ইভেন ফার্মগেটে আমরা অফিস করে আমাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। ওই চেষ্টার ফলটা এখন হয়তো আপনারা পাবেন ইনশাল্লাহ। আমরা যদি মনে করেন যে মাদক তো একটা খুব মারাত্মক বেধি বর্তমান সমাজে, এই মাদক সম্পর্কে মিনিস্ট্রি হইয়া অধিদপ্তরে হইয়া ইনকোয়ারি হয়েছে। ওই ইনকোয়ারিতে মজার ব্যাপার, ইনকোয়ারিতে লোক আসছে, আমাদের এইখানকার লোকরা উল্টাপাল্টা রিপোর্ট দিয়া তারপরে বেরিয়ে করে দেয়, না ওই তো ওনাদের কিছু নাই নেই, এরকম অবস্থা হয়েছে। এখন তো আর সেটা হবে না। এখন আমরা আস্তে আস্তে এইসব কাজগুলো আমরা করে ধীরস্থিরে আমরা ইনশাল্লাহ আশা করি সামনে বাড়তে পারবো। যেহেতু আজকে আবার একটা ব্যাংকের মিটিং, সেটাও আপনাদের মিটিংয়েই, আপনারা যারা যারা পারেন ব্যাংকের মিটিংও থাকবেন। ব্যাংকের আজকে একটা ভালো খবর হলো, সেটা হলো অর্থ উপদেষ্টার আপনার খুব ঘনিষ্ঠ ক্লাসমেটকে আনতে যাওয়া হয়েছে। আমরা অলরেডি লোক পাঠাইছি, গাড়ি পাঠাই দিছি। উনি হয়তো ঠিক 10টা না আসতে বললো, একটু হয়তো দেরি হতে পারে, উনি আসবেন। উনি এসে যদি সরকারের তরফ থেকে আমাদের সহযোগিতা পাওয়া যায়, তাহলে ওই ব্যাংকটা ইনশাল্লাহ আমাদের শুরু করতে কোনো অসুবিধা হবে না। ব্যাংকের ব্যবহারও আমরা জাম্বিয়াতে তো আমাদেরই আছেই, তারও বাংলাদেশের ফাইন্যান্স মিনিস্ট্রি তথা বাংলাদেশ ব্যাংক, কমার্স মিনিস্ট্রি, তারপরে এগ্রিকালচার মিনিস্ট্রি,
ফরেন মিনিস্ট্রি, তারপরে ওই যে কি বলে প্রবাসী কল্যাণ মিনিস্ট্রি, এই সব মিনিস্ট্রিতে আমাদের লেখালেখি আছে, যোগাযোগ আছে। অর্থাৎ আমরা কাজগুলো দেশ ও জাতির জন্য কিছু কাজ করার জন্য আমরা অলরেডি অ্যাডভান্স হয়ে আছি। এখন আমাদের যেহেতু বসার কাজ হয়েছে, এখন যদি আমরা ওই করতে পারি, কিছু টাকা পয়সার ব্যবস্থা করতে পারি, তাহলে খুব তাড়াতাড়ি আমরা বাকিগুলো করতে পারবো। তো আজকে আপনাদের কাছে একটা অনুমোদন চাইবো আমি, সেটা হলো যদি আমরা টাকা পয়সা পেয়ে যাই, তাহলে ব্যাংকের প্রাথমিক কাজ করার জন্য মজুর সমাজ থেকে আপনারা 20 লাখ টাকা দিবেন। এই 20 লাখ টাকা দিলে আমি আছি ব্যাংকের পক্ষে, আর আপনারা সিদ্ধান্ত নেবেন মজুর সমাজের পক্ষে কমপক্ষে একজন থাকতে হবে। অর্থাৎ ওই বোর্ড অফ ডাইরেক্টরসে আমরা 2 জন থাকবো। তো মজুর সমাজে 20 লাখ টাকা দিলে এইটা কিন্তু অন্যদেরকে উৎসাহিত করবে যে মজুর সমাজ তো জায়গাও দিছে আবার টাকাও দিছে, তাইলে বাকি অনেকে আসবে। এই কই আব্দুল্লাহ, ওই যে কোথায়, ওই ওনারা পাইছিলে নাকি ঢাকা হাসানি মিশনের? তুমি তো যোগাযোগ করো নাই। আচ্ছা, যাই হোক, ওই আজকে যেমন আমরা এই মিটিংয়েও আমি, উনি, ওই নূর হক সাহেব, এই 3 জন হলে আমরা প্রতিষ্ঠাতা সদস্য। আর একজন অনেক পুরাতন এবং জঙ্গি এই মসজিদ সমাজের জন্য আইবের সাথে যুদ্ধ জাহাজ করছে, তারপরে মামলা মামলা করছে অ্যাডভোকেট কুদ্দুস সাহেব, উনিও আজকে হাজির হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই হ্যাঁ হ্যাঁ, আমিও আসামি ছিলাম, উনিও ছিলেন, আর বোধহয় মনির ছিল না, আমাদের সাথে মনির ছিল। এরকম মামলা মধ্যেও খাইছেন। উনিও অসুস্থ হয়েছেন, সুস্থ হয়েছেন, আমরা ওনার জন্য দোয়া করি উনি খুব তাড়াতাড়ি আরো সুস্থ হয়ে যান। আর আমাদের ওই লালমাটিয়ার 2 জনের মধ্যে, লালমাটিয়ার অনেকে, সেটা আমি করে সময় নষ্ট করতে চাই না, তার ভিতরে আমাদের এই যে জাকির মিয়ার বাপ, তারপরে ওই নাইমের বাপ, এরা মসজিদ সমাজের জন্য অকৃত্রিম সহযোগিতা করছে। তাদের ভিতরে কোনো কৃত্রিমতা ছিল না। হারুন ভাই সিরাজ ভাই তো আসেনি, কিন্তু ওনারা আসছেন। এই জন্যে আমি আজকে সিদ্ধান্ত একটা হলো, ওইটা আপনারা তাহলে অনুমোদন দিলেন কিনা যে আমরা টাকা পাইলে 20 লক্ষ টাকা ওই করবো। গত মিটিংয়ে আমাদের রেজুলেশন আছে, তো 20 লাখ টাকা করে দিলেই ওনাদের মাধ্যমে আমরা অ্যাকাউন্টটা করব, করে সেই কাজটা করলে আপনাদের মসজিদ সমাজেরও সারা বিশ্বব্যাপী কাজ ছড়া যাবে ইনশাল্লাহ। কাজে এটা তো আপনারা কি অনুমোদন দিলেন কিনা বলেন? 20 লক্ষ টাকা আমরা টাকা পাইলে ফান্ডে দিব। সবার রাজি আছেন তো? টাকা পাইলে বলতে এটা কি মানে সদস্যদের থেকে নাকি যেভাবে হোক সদস্যদের দিলে তো আলহামদুলিল্লাহ। আর মানে আমি বুঝেছি, বুঝে আপনার কথাটা বিষয়টা ক্লিয়ার থাকাটা কথা আমি বুঝেছি, আমরা যেভাবে পারি। জি জি, ওটা ওই ভালো কথা। আমাদের ওই ফাইন্যান্স সাব কমিটিতে লেখা আছে, ফাইন্যান্স সাব কমিটি একটা আমরা করবো, তার ভিতরে তো জাকিরকে দেওয়া আছে, আর আমাদের এই চাচা থাকবেন, শিবলি দাদা থাকবেন ফাইন্যান্স সাব কমিটিতে। ওই হ্যাঁ সাব কমিটি, হ্যাঁ সাব কমিটি করলে তারা ফাইন্যান্সটা দেখলে ভালো হয়। আর আমি চাচ্ছিলাম ওই নাসিম সাহেবকে রাখতে। নাসিম সাহেব একতো লালমাটির লোক, তারপরে উনি এই ব্যাপারে খুব সচেতন আমার জানা মতো। আচ্ছা, যোগাযোগ করার জন্য আসার কথা আছে। আচ্ছা, নাসিম সাহেবের নামটা লেখা রাখো। ওই অর্থনীতি আসবে বলে, হ্যাঁ হ্যাঁ, উনি অসুস্থ, তারপরেও আসবেন না। তারপরে আপনাদের দোয়ার জন্য বলছি। উনি কিন্তু কয়েকদিন আগে আমাকে 5,000 টাকা দিচ্ছেন ধার। আমি বললাম যে আমার তো টাকা পয়সা খুব ঝামেলা আছে, কিছু টাকা দেন। তখন এই মাস 2 আগে বোধহয় আমাকে 5,000 টাকা দিচ্ছেন। ঠিক আছে, আমি ধার দিলাম, আপনি যখন পারেন দিবেন। তাহলে ওনার যে মানসিকতা আছে এটা তো প্রমাণিত। আর উনি এমনিও খোঁজখবর নেন, ইয়ে করেন। তাইলে কয়জন হলো? জাকির তো আছেন, আর শিবলি চাচা আছেন, তারপরে আছেন কি বলে নাসিম সাহেব আছেন। কয়জন হইলো? 3 জন। তো আর জাকির তো থাকবেই, 4 জন। জাকির সহ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা সিরাজ সাহেবকে কনভেনার বানাও, সভাপতি বানাও এটার। এই সাব কমিটির সভাপতি সিরাজ সাহেব। আর মেম্বার সেক্রেটারি কাকে করা যায়? শিবলি চাচা। এটা ওনারা 2 জনে ধারে কাছে আছে, সুন্দর হবে।
তো একটা না, জাকির তো সদস্য, জাকির তো ট্রেজার হিসেবে আছে, সদস্য হিসেবে আছে, তার দায়িত্ব তো সব। ও আপনাদের পরামর্শ অনুযায়ী কাজ করবে। হ্যাঁ, না উনি আইনগত ব্যাপারে থাকবে, উনি ইয়ার ব্যাপারে থাকবে। আচ্ছা আচ্ছা, এটা বাইরে কথা উঠলো, তাহলে হয়ে গেল ওই সাব কমিটি। আর আমাদের বিভিন্ন প্রোগ্রাম খুব তাড়াতাড়ি শুরু করা দরকার, না এইটা আপনাদের কাছে বলি, বাইরে তো আমরা যদি এইটা খুব তাড়াতাড়ি কাজকর্ম শুরু না করি, তাহলে পিছনের 1.5 বিঘা কিন্তু আপনারা পাবেন না। কারণ আমাদের পিছনে বড় শত্রু লেগে আছে, বিশেষ করে সবচেয়ে বড় শত্রু হলো সরকারি কর্মচারীরা। তারা সুযোগ পাইলে আপনার ওটা ক্যান্সেল করে দেয়, করলে টাকা নিয়ে যায়। এই সুযোগটা আমরা দিতে চাই না। এখানে এমন ধরনের কাজকর্ম শুরু করবো, দেখো ওই এমন ভাবে কাজকর্ম শুরু করে তারা বাধ্য হয় বলতে, বলে না 1.5 বিঘা তাদের যেটা দেওয়া হয়েছিল ঠিক আছে। কেন আমাদের এই 27.5 কাঠা নিয়েই আমরা খুব ঝামেলার মধ্যে আছি। এটা আপনাদের জানা থাকা দরকার যে আমি তো ওই এটা বাইরে বলতে হয়, আমাকে আল্লাহ পাক সরাসরি সাহায্য করছেন বলতে গেলে। তার ভিতরে একটা হলো এই যে আইয়ুবের গোষ্ঠী সুদ্ধা একটা দুনিয়ার থেকে নিয়ে গেছে। না হলে আইয়ুব জীবিত থাকলে, একটা মামলা হয়েছে কদিন আগে, কত মামলা যে এই যে 1.5 বছরে খাইতে হইতো, তাতে হিসাব ছিল না। তো এটা কি ডাইরেক্ট সহযোগিতা আল্লাহ পাকের না? এটা ডাইরেক্ট সহযোগিতা আল্লাহ পাকের। তো যেহেতু আল্লাহ পাক ডাইরেক্ট সহযোগিতা করতেছেন, কাজেই আল্লাহ পাকের সহযোগিতা আমাদের আসবে, সেটাকে ভরসা করে আমি থাকতে চাই। কিন্তু অনেক সময় একটু ডিরেল হয়ে যায়, এই জন্য আমার জন্য খাস করে দোয়া করেন। বয়স হয়ে গেছে, কর্ম হয়ে যায়, ঠিক নাই, আল্লাহকে নারাজ করে কিছু করতে আমি রাজি না। কিন্তু এই গৃহায়ণ থেকে, যেই গৃহায়ণ থেকে আমরা 40 বছর আগে এই জায়গাটা পেয়েছি, রেজিস্ট্রি করে দলিল করে নিছি, কাজ করতেছি, সেই গৃহায়ণের মতামত নিতে আমাদের 6.5 লক্ষ টাকা শুধু ঘুষ দিতে হয়েছে। ওইটা নোটারা কয়টা রেজুলেশন আনা যাবে না। এই সরকারি কর্মচারী হলো আমাদের সব কাজের ওই শত্রু। এই শত্রুদেরকে আমাদের ভয় করতে হবে আপাতত। যদি আমরা পারি মসজিদ সমাজ গঠন করতে গেলে এই শত্রুদেরকেও হাতে ধরে হোক, পায়ে ধরে হোক, ঘাড়ে ধরে হোক, তারপর সোজা করতে হবে। মোটামুটি এই প্ল্যানিং মসজিদ সমাজ থাকা দরকার। এর মসজিদ ভিত্তিক সমাজ মানে মসজিদ ভিত্তিক দেশ। মসজিদ ভিত্তিক দেশ মানে একটা পুরাপুরি ইসলামিক দেশ ইনশাল্লাহ কায়েম হয়ে যাবে। আমরা পলিটিক্স না করতে পারি, কিন্তু এমন ধরনের সিচুয়েশন আমরা ক্রিয়েট করব যাতে করে যেই গভর্নমেন্ট থাকে বাধ্য হয় আমাদের কথা শুনতে, অর্থাৎ ইসলামের কথা শুনতে। কেন আমরা অনেকেই জানি বিগত সরকার এবং আইয়ুব সরকার, দুই সরকার কিন্তু ইসলামিক কিছু নীতির উপরে তারা কিছু আইন করছে। ওই আইনগুলো যদি আমাদের আল্লাহ তৌফিক দেয়, ওর ভিতরে আমরা এখনই আইনগত স্টেপ নেওয়ার চেষ্টা করব। এইটার ব্যাপারে আমাদের এই অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস সাহেবকে দায়িত্ব দাও। আমরা এটা আমাদের নৈতিক দায়িত্ব যে হ্যাঁ ওগুলা মামলা হয়েছে, তো মামলা তো করতে চলছে অন্য নির্দেশনায়। কিন্তু এখন থেকে আমরা চেষ্টা করব যারা এই শরীয়ত বিরোধী আইন করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। তো এর সাথে আমি যেটা অ্যাড করতে চাই, আমাদের আইনগত ব্যবস্থা যাই গ্রহণ করি না কেন, আমাদের কথার দাম হবে যদি আমরা এই যে আমাদের সংগঠনকে জোরদার করতে পারি। আমি সংগঠনকে অনুরোধ করছি যে তারা যেন এই ঢাকা শহর থেকে 3 লক্ষ সদস্য সংগ্রহ করে। তো 3 লক্ষ সদস্য যদি সংগ্রহ করা যায়, যে কোনো সময় ডাকলে 30,000 লোক চলে আসবে। আর 30,000 লোক চলে আসলে যদি একটা কথা বলা হয়, এটা একটা দাম হবে। আমরা যদি বলি যে করো, না হলে কিন্তু আমরা ছাড়বো না। তো সেই জন্যে ওই সবার প্রতি একটা অনুরোধ, আপনারা যেখানে কিছু দায়িত্ব নেন ওই সংগঠন জোরদার করার জন্য। যে আছে প্রত্যেক জেলার ওই দায়িত্ব আপনারা নেন, নিয়ে সেভাবে আপনারা করেন, আমাদেরকে সংগঠনকে সহযোগিতা করেন। আমরা কিন্তু বিগত দিনে 357টা উপজেলায় চলে গেছিলাম। 357টা উপজেলায় চলে গেছিলাম। কেন? এই ধরনের বিরাট প্রোগ্রাম হয়েছে, আমাদেরকে ডেকেছি, আমরা ইচ্ছা করে সদস্য হয়েছি। তো আবার যখন আমরা প্রোগ্রাম শুরু করব, তখন আশা করি ইনশাল্লাহ আমরা এই ঢাকা শহর থেকে 3 লাখ লোক সংগ্রহ করা, এটা আমাদের জন্য মোটেই কঠিন হবে না। আসছো তুমি? বসো, তাড়াতাড়ি বসো।
তোমার বাপ সম্পর্কে তো আমি খুব গালাগালি করলাম। আমি বলছি কি যে আমি নাইমকে খুব গুরুত্ব দিই না, গুরুত্ব দিচ্ছি তার বাপকে। তার বাপের বদলতে এই মসজিদ সমাজ এখানে সুপ্রতিষ্ঠিত হয়েছে। এটা তো আমি কোনোভাবে বলতে পারবো না। কাজে কর্মে কথায় সব দিকে আমাকে এই ইয়েটা করতে হবে। ও তুমি আসছো, বসো বসো, ঠিক আছে ঠিক আছে বসো। তো যেটা বলছিলাম তার সামনেও বলি, তুমি মেহরবানি করে সময়মতো আসবা। এখানে বাপে বিরাট সম্পত্তি দিয়া গেছে, যে বাপ মাইর খেয়ে তোমার মসজিদ সমাজ করে গেছে, এটার জন্য তো কাম খেলে করা মোটেই ঠিক না তোমার। তুমি আছো, তোমার বড় ভাইকেও তো রাখছিলাম, ওই নাসিম সাহেবকে। নাসিম সাহেবকে আমরা ওই ইয়েতে যে অর্থনৈতিক সাব কমিটিতে মেম্বার সেক্রেটারি হিসাবে রাখছি, আর সিয়ার সাহেবকে রাখছি ইয়ে হিসাবে, সভাপতি হিসাবে। আচ্ছা যাই হোক, আমরা আজকে আনন্দিত যে আমাদের পুরানো লোকগুলো আমরা পাচ্ছি আর কি। এই পুরানো লোকগুলো একটু সহযোগিতা করে দোয়া করলে আবার মসজিদ সমাজ আবার পুরোপুরি সেরকম হয়ে যাবে। আমরা ওই যে ব্যাংকের মিটিং এর লোক চলে আসছে, তো এখন আর বেশি সময় নিব না। তো এখন আপনাদের কাছ থেকে কিছু প্রস্তাব আশা করি, বলেন আপনারা কি চিন্তা করে রাখছেন, আপনাদের কি বক্তব্য আছে বলেন। আমার তো বক্তব্য যা মোটামুটি আমি শেষ করছি, এটা শেষ না, আমরা তাড়াতাড়ি আবার মিটিং ডাকবো, তখন আরো কিছু কথাবার্তা হবে। না, প্রত্যেকের কথা বলার দরকার নেই, যাদের কিছু প্রস্তাব দেওয়ার মতো আছে তারা মেহরবানি করে প্রস্তাব দেন। যেমন আমার তো আবদার হলো আপনারা যোগ্য লোক দিবেন। আবারও বলি, আমাদের প্রশাসনের লোক খুব দরকার, ফাইন্যান্সের লোক দরকার। তারপরে প্রজেক্ট, বিশেষ করে পরিকল্পনা এবং প্রজেক্টের লোক খুব বেশি দরকার। এই যে আমরা যে বৃক্ষরোপণে যে 22 লক্ষ টাকা পাইলাম, ওই ইয়াতে পরিকল্পনা মন্ত্রণালয়ের যারা নাকি ওই বৃক্ষরোপণের দায়িত্বে ছিলেন, এই জনের একজন, ওই যারা চিনবেন, ওই কাজী কিবরিয়া, উনি এই প্রস্তাবটা আমাদের কাছে নিয়ে আসলেন। তো আমরা এই প্রস্তাবের উপরে প্ল্যান করে রেডি করে আমরা পাঠাই দিলাম। গভর্নমেন্ট এক্সপেক্ট করলো, গভর্নমেন্ট পাঠাই দিল ইউনিডিপের কাছে, ইউনিডিপ বিরাট অঙ্কের টাকা দিল। ওই টাকা দিয়েও ওই টাকা থেকে কিন্তু অনেক ম্যানেজ করে আমরা অনেক কিছু করেছি। তো এই জন্য ওই প্রজেক্ট যদি আমরা জোরে কিছু করতে পারি, তাইলে কিন্তু আবার ওই সংগঠনও হবে, সবকিছু জোরদার হবে। সেই জন্য আমরা চেষ্টা করব। ওই হিরু চাচারও বলি, তুমি আসছো ভালোই হয়েছে, তুমি এই আমাদের এই সংগঠনের ব্যাপারে তুমি মসজিদ সমাজের লাইফ মেম্বার হয়ে যাও, আর এই সংগঠনের ব্যাপারে কিছু কাজকর্ম করো। তো আজকে বলেন, আপনাদের কোনো গুরুত্বপূর্ণ প্রস্তাব থাকলে বলেন, না হলে মিটিং এনে শেষ করতে হবে। কেননা আমরা কথা টু দি পয়েন্ট রাখা